আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি দুইটি রেসিপি করেছি, একটা চিংড়ি মাছ দিয়ে আর একটা পটল দিয়ে। তাই এই দুইটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি। চলুন তাহলে দেখে নিই রেসিপি দুটো। চিংড়ি মাছের ঝোল করার জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি আর নারকেল নিয়েছি। এটা আমি পাটাতে এখন বেটে নেব, পেস্ট করে নেব। মাছ আর নারকেল আমার বাটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি কিছু মশলা মিক্স করে নেব। দিয়ে দিচ্ছে কাঁচামরিচ কুচি, তারপরে এখানে নিয়েছি চাউলের গুঁড়া, লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন এগুলো মিক্স করে নিব। মেখে নিয়েছি আর একটু আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম। মাছটা রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম, তারপর তেল দিয়ে দিচ্ছি। এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপরে এখানে পেঁয়াজ বেটে নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটা। এখানে নিয়েছি গুঁড়া মশলা, ধনিয়া গুঁড়া, লবণ, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এখানে জল দিয়ে দিচ্ছি, মানে জলের জন্য পানি দিয়ে দিচ্ছি। বলক আসা অব্দি অপেক্ষা করব। তো ঝোলটা আমার বলক এসে গিয়েছে। এইভাবে আস্তে আস্তে ছেড়ে দিয়ে দিব। এখন এটাকে কোনো লাড়া দিব না। কড়াই দুই পাশে ধরে একটু জায়গায় টাকায় দিতে হবে আর কি, নাড়া দেওয়া যাবে না তো। এখন আমি পটলটা ভাজবো। পটলটা আমি মরিচ, হলুদ আর লবণ আর ধনিয়া গুঁড়া দিয়ে মেখে নিয়েছি। এখন এই কড়াইতে দিয়ে দেবো। এটা পটলটা আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। এখন মাঝখানে একটু খালি করে নিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছু। এইভাবে পটল ভাজি করলে এটা খেতে অনেক মজা হয়। ভাজিটা আমার হয়ে গেছে। ফাইনালি আমার দুটো রেসিপি করা শেষ হয়ে গিয়েছে। এই তো চিংড়ি মাছের ঝোল বড়াটা, কালারটা কি সুন্দর হয়েছে। আর পটল ভাজাটা।
আজকের মতো রাখি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।